সকলকে নমস্কার। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার আজকের আলোচ্য বিষয় হল দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের সারাংশ। আমরা ইতিপূর্বেই গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের মূল বিষয়বস্তু বা সারাংশ সম্বন্ধে জেনেছি। সেখানে আমরা কি দেখলাম না, অর্জুন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে, কিন্তু অর্জুনের মধ্যে দুর্বলতা, অর্জুনের মধ্যে কাপুরুষতা, মনের চঞ্চলতা ইত্যাদি গ্রাস করেছে অর্জুনকে। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তাই বলেছে যে সে যুদ্ধ করতে পারবে না, কারণ যুদ্ধক্ষেত্রে তার সম্মুখে যারা সমুপস্থিত তারা প্রত্যেকেই তার আত্মীয় স্বজন, তারা প্রত্যেকেই তার পরিজন। এই কথা বলে অর্জুন সে নানান প্রকার অজুহাত বা অপযুক্তি সে খাড়া করতে লাগলো শ্রীকৃষ্ণের সামনে যুদ্ধ না করার সমর্থনে। সে বলল যে এইভাবে যদি সে যুদ্ধ করে তাহলে তার স্বধর্ম বা তার অধর্ম হবে, তার পরিবার বা বংশের নারীরা দুষ্ট চরিত্রের হবে, তার পিতৃপুরুষেরা পিণ্ডদান থেকে বঞ্চিত হবে। এই কথা বলে অর্জুন রথ উপাবিশত, রথের উপরে অর্জুন বসে পড়ল। সে কথা সঞ্জয়, দিব্যদৃষ্টি সম্পন্ন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানালেন। তারপরে যখন দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, সেই সঞ্জয় বললেন যে কি না, সঞ্জয় বললেন যে অর্জুনকে এইভাবে বিষাদগ্রস্ত দেখে, অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে তার মধুসূদন শ্রীকৃষ্ণ বন্ধু ভাবে খুব মৃদুস্বরে বলতে লাগলেন, বিশিরন্তমিদম বাক্যম উবাচ মধুসূদন। মধুসূদন তাকে খুব নরম স্বরে কিছু উপদেশ দিতে লাগলেন। শ্রী ভগবান প্রথমে তাকে কি বললেন যে তোমার এই কাপুরুষতা, দুর্বলতা এরকম মহান ঘোর যুদ্ধক্ষেত্রে কোথা থেকে সমুপস্থিত হলো? কুতস্ত্বাকস্মালামিদম অনার্যজুষ্টস্বর্গম, তুমি এই অনার্যের মতো আচরণ কিভাবে করছো? এই কথা বললেন এবং অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন তুমি ওঠো, ক্লৈব্যাম মাস্ম, এই ক্লীবতা, এই দুর্বলতা তোমার সাজে না, তুমি উঠে দাঁড়াও। আমরা একটু আলোচনা করে নিই, প্রথমে জেনে নিই যে এই দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলো কি কি। এই প্রথমে একদম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডিরেক্টলি, খুব প্রত্যক্ষভাবে যুদ্ধের জন্য প্রেরিত করলেন যে ওঠো, তুমি যুদ্ধ করো, তোমার এই দুর্বলতা, কাপুরুষতা তোমার এই ক্ষত্রিয় ধর্মের জন্য, একজন ক্ষত্রিয় বীরের পক্ষে সাজে না বললেন। তারপরে তাকে আত্মোপদেশ দিলেন, তারপরে তাকে তৃতীয়ত স্বধর্মের উপদেশ দিলেন। স্বধর্মে উপদেশ দেওয়ার পরে চতুর্থত তিনি তাকে নিষ্কাম কর্মের কথা বললেন এবং মাঝখানে তিনি ভক্তিভাবে ঈশ্বরের প্রতি শরণাগতির কথাও বললেন এবং ষষ্ঠত তিনি তাকে স্থিতপ্রজ্ঞ হওয়ার কথা বললেন। স্থিতপ্রজ্ঞ হয়ে নানান উপদেশ দিলেন কিভাবে স্থিতপ্রজ্ঞ হওয়া যায়, বলে কামনা, ক্রোধ ইত্যাদি থেকে দূরে থাকতে বললেন। আমরা সমস্ত কিছু আজকে এই দ্বিতীয় অধ্যায়ের সারাংশ পর্বে আলোচনা করব। প্রথমেই বললেন কিনা, ক্লৈব্যাম মাস্মগম পার্থ নৈতত্বয়ুপপাদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে পরন্তপ, তপস্বী অর্জুন, তুমি একজন ভালো ক্ষত্রিয় বীর, তুমি ওঠো, তুমি যুদ্ধ করো, তোমার পক্ষে এই দুর্বলতা মানায় না। তখন আবার অর্জুন কি করলেন, নানান প্রকার অজুহাত দিতে লাগলেন। বললেন কি যে কথম ভীষ্ম মহম সংখ্যে, আমি এই আমার পিতামহ ভীষ্ম বা এই গুরুজনদের কিভাবে হত্যা করব, গুরুণ হত্যাহি মহান ভাবান, আমি কিভাবে এই গুরুজনদের হত্যা করে রক্তমন মাখা এই রাজ্য ভোগ করব, আমি এসব ভোগ করতে চাই না। নাচেই তাদের বিদ্মা কাতারান্না গড়িয়ে, এর থেকে বরং আপনি আমাকে বলুন
শিষ্যস্তেহম সাধি মাম প্রপন্নম। আপনি আমাকে উপদেশ দিন যে আমি কি করব, যুদ্ধ করব না বলে অর্জুন আবার হতাশাগ্রস্ত, আবার সেই মানসিক চঞ্চলতায় ভ্রমিত হতে লাগলেন এবং তিনি বললেন, নাহি প্রপশ্যামি মমাপুনুদ্যাদ যচ্ছেয়মুচ্ছৌষণম ইন্দ্রিয়াণাম। আমার ইন্দ্রিয়গুলো জ্বালিয়ে দিচ্ছে, আমার এমন শোক হচ্ছে, আমি তাই রাজ্য সুখ ইত্যাদি ভোগ করে কোনো লাভ হবে না, যে রাজ্য সুখ স্বর্গের সুখ ভোগ করার মতো, বরং আপনি আমাকে অন্য উপদেশ দিন। এইসব কথা শুনে ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ তাকে নানান কথা উপদেশ দিতে লাগলেন। কি উপদেশ দিলেন না, তম উবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত। অত্যন্ত হাসির ছলে দুই সেনার মাঝখানে, সেনয়ের উভয়ের মধ্যে, একদিকে কৌরব একদিকে পাণ্ডব পক্ষের মাঝখানে শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিতে লাগলেন। প্রথমেই তাকে বললেন, তুমি তো এমনভাবে কথা বলছো যেন তুমি পণ্ডিত। আসলে তুমি পণ্ডিত নও, তুমি একজন মূর্খ। কারণ অসচ্ছ অনন্য শৌচস্তম, তুমি এমন বিষয়ে শোক করছো যে বিষয়ে শোক করা উচিত নয়। বলে কেন? বলে তাকে বলে কেন এই বিষয়ে শোক করা উচিত নয় কেন? আমি যে বিষয়ে শোক করছি সে বিষয়ে শোক করা উচিত নয় কেন? অর্জুনের মনে প্রশ্ন জাগতে পারে। তাই একদম শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন, আসলে তোমার সামনে যারা আছে তারা প্রত্যেকেই শরীর মাত্র। এই শরীরের তো বিনাশ হয়, শরীর তো জরা মৃত্যুর কবলে তাড়িত। শরীরের জরা আছে, মৃত্যু আছে, বার্ধক্য আছে, কিন্তু আত্মা তো অজ, নিত্য, শাশ্বত, অব্যয়। তুমি এদের আত্মাকে কখনো হত্যা করতে পারবে না, কিন্তু এদের যে শরীর, যে শরীরের দ্বারা এই জগৎ সমাজের অনিষ্ট হচ্ছে, সেই অধর্মাশ্রিত তুমি শরীরকে হত্যা করো। আমি তোমাকে সেই উপদেশ দিচ্ছি। বলে তাকে আত্মতত্ত্বের নানান উপদেশ দিলেন এবং বললেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নামুয়াতি। যেমন আমাদের এই দেহর মধ্যে কৌমার, যৌবন, শৈশব, বার্ধক্য আসে, তেমনি এই আত্মাও এক দেহ জীর্ণ করলে, আত্মাও যে দেহকে ধারণ করে সেই দেহ জীর্ণ, আবার নতুন দেহ, এক দেহ থেকে অন্য দেহ দেহান্তর প্রাপ্তি, অন্য আবার নতুন দেহ ধারণ করে। এক দেহ জীর্ণ হয়ে গেলে আবার নতুন দেহ ধারণ করে। তাই তুমি এইসব বিষয়ে শোক করতে পারো না। আত্মা কিরকম না, যেমন এই পরিবেশের মধ্যে শীতোষ্ণ মাত্রাস প্রশ্বাস্তু কন্তেয় বলে শীতোষ্ণ সুখ দুঃখদা, যেমন পরিবেশে শীত উষ্ণ ঋতু পরিবর্তন হয়, তেমনি আত্মাও তার দেহ পরিবর্তন করে। তুমি এইরকম একটি বিষয়ে কখনোই শোক করতে পারো না, বরং এই বিষয়গুলি যাদেরকে ভাবায় না, যাদেরকে শোকমণ্ডিত করে না, তারা কিন্তু অচিরেই শান্তি লাভ করে, তারাই পণ্ডিত বলে বিবেচিত হয়। তুমি জানো আত্মা হচ্ছে সৎ, না সত বিদ্যাতে ভাব। আত্মা সৎ, আত্মার কোনো বিনাশ নাই, কিন্তু এই শরীর হচ্ছে অসৎ, তাই এর উৎপত্তি আছে, বিনাশ আছে। আত্মাকে তুমি অবিনাশী বলে জানবে। বলে বললো, অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদম ততম। এই আত্মার দ্বারাই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আবিষ্ট হয়ে আছে, একে তুমি অবিনাশী বলে জানবে। বিনাশম অভ্যস্য না কশ্চিৎ কর্তুমর্হতি। এই আত্মার বিনাশ কিন্তু কেউ করতে পারে না, বরং অন্তবন্ত ইমে দেহা, এই দেহ সেটাই হচ্ছে বিনাশশীল। অতএব যে আত্মাকে হত্যাকারী বা হত হয় বলে জানে, সে কিন্তু আসলে কিছুই জানেনি। এসব কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এবং বলছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, কখনোই কদাচিৎ এ আত্মা জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না। নায়ম ভূত্বা, এ কোনো জন্ম হবে না। নায়ম ভবিতা, ভবিষ্যতেও জন্ম হবে না, হয়নি এমন, হবে না এমন নয়, না এটা হয়েছে এমন নয়, বা এই আত্মার যে এখন বিরাজ করছে এরকম না। আত্মা সতত বিরাজমান, অজ, নিত্য, শাশ্বত, এম পুরাণ আত্মা, বহুকাল ধরে আত্মা আছে। বেদ অবিনাশী নাম, আত্মাকে তুমি অবিনাশী নিত্য রূপে জানো বলে একটা তিনি উপদেশ দিচ্ছেন। কি একটা উপমা দিচ্ছেন, কম্পারিজম। কিরকম না, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংয়াতি নবানি দেহি।
वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णन्ति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा नन्यानि संयाति नवानि देहि। এই শরীর যেমন তার বস্ত্র জীর্ণ হয়ে গেলে ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মাও এই বস্ত্ররূপী শরীরকে জীর্ণ হয়ে গেলে আবার নতুন বস্ত্ররূপ নতুন দেহ ধারণ করে। এটাই উদাহরণ দিলেন। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, আত্মাকে শস্ত্র দিয়ে ছেদন করা যায় না। নৈনম দহতি পাবক, একে আগুন দিয়ে দগ্ধ করা যায় না, একে জল দিয়ে সিক্ত করা যায় না, বায়ু দিয়ে শুষ্ক করা যায় না। আত্মা অচ্ছেদ্য অদাহ্য অশস্য অক্লেদ্য আত্মা। এ আত্মা নিত্য সর্বগত, এ আত্মা অচল সনাতন, এ আত্মা অব্যক্ত, এ আত্মা অচিন্ত, অয়ম অবিকারী। তস্মাদ এবং বিদিত্বেনম নত্বম শোচিতুমর্হসি। তাই তুমি যে বললে যে শোক তোমার ইন্দ্রিয় জ্বালিয়ে দিচ্ছে, তুমি এরকম শোক করতে পারো না। এইভাবে প্রথমে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্বের উপদেশ দিলেন। তারপর তিনি বললেন যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, যার জন্ম হয় তার মৃত্যু হয়। এই শরীর জন্মগ্রহণ করেছে। তুমি তোমার সম্মুখে যাদেরকে দেখতে পাচ্ছ, পিতামহ দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতৃপৌত্র, শ্বশুর, শ্যালা, সম্বন্ধী, এরা যেহেতু অধর্মকে আশ্রয় করেছে, এদের দেহ জন্মেছে, এরা নষ্ট হবে, আমাদের দেহ নষ্ট হবে। তাই এদেরকে এখন নষ্ট করা প্রয়োজন, কালের নিরিখে তুমি নষ্ট করো। জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, যার যার মৃত্যু হয় তার আবার জন্ম হয়, কিন্তু আত্মার কোনো জন্ম মৃত্যু নাই। এই কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন এবং বললেন এই আত্মাকে অনেকে আশ্চর্য বলে জানেন, আশ্চর্যবাদ পশ্যতি, আশ্চর্য রূপে দেখেন, আশ্চর্য রূপে বলেন। এই আত্মতত্ত্ব কিন্তু বলা এত সোজা নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেরকম বলছেন, ব্রহ্মকে শুধু উপলব্ধি করা যায়, কিন্তু একে মুখে বলা যায় না। তারপরে দ্বিতীয় বিষয় কি না, তিনি এবার তৃতীয় বিষয় স্বধর্মের উপদেশ দিলেন। প্রথমে কি, তাকে ডিরেক্টলি কাপুরুষের ত্যাগ করতে বললেন, বললেন তোমার এই দুর্বলতা সাজে না। তারপরে তাকে আত্মতত্ত্ব উপদেশ দিলেন, এবার তাকে স্বধর্ম স্মরণ করাচ্ছেন। বলছেন স্বধর্মমপি চাপেক্ষ্য, তুমি তোমার স্বধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম, যে কি না, প্রজা সাধারণের রক্ষা করা, দুষ্টের দমন, শিষ্টের পালন করা, সেই ধর্মের জন্য তুমি কিন্তু যুদ্ধ করো। যুদ্ধের থেকে শ্রেয় আর অন্য কিছু হতে পারো না। বরং এই যে যুদ্ধ, তোমার যুদ্ধ করা, এই যে স্বধর্ম প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ এ তোমার কাছে এসেছে, এটা তোমার পরম সৌভাগ্য। তুমি অবশ্যই এ যুদ্ধ করো। বরং তুমি যদি যুদ্ধ না করো, অথচৈত্যমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি তথা তধর্মম কৃত্যঞ্চ হিত্বা পাপমবাপ্স্যসি। তুমি যদি এই স্বধর্ম স্বরূপ এই যুদ্ধ না করো এবং তুমি এই দুষ্টের দমন না করো, তাহলে তুমি স্বধর্ম ত্যাগ করে আরো বেশি পাপের ভাগীদার হবে। তোমার অকীর্তিং চাপি ভূতানি, সমস্ত ভূতে ছড়িয়ে পড়বে। যারা তোমাকে সম্মান করতো, যারা বলতো অর্জুন মহাবীর, তারাও তোমার নিন্দা করবে, বলবে অর্জুন ভয়াদ্রাণাদ উপরতম, খুব ভয়ে এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে। তোমার নামে নানান আজে বাজে কথা বলবে, তোমার নামে নিন্দা করবে, তোমার অপকীর্তি হবে। তাই তুমি কিন্তু অবশ্যই যুদ্ধ করো। বলছে কিনা অবাচ্যবাদাংশ বহুন্যুদিষ্যন্তি, যেটা বলা উচিত নয় তোমার সম্বন্ধে, এরকম নানান কথা বলবে। তুমি যুদ্ধ করো। এই যুদ্ধ করলে হয় তুমি, তোমার মৃত্যু হবে, জন্ম হবে, অথবা তুমি হয় তোমার মৃত্যু হবে, না হলে তুমি বেঁচে যাবে। যদি তুমি মৃত্যু হও, তুমি ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছো, অবশ্যই তুমি প্রাপ্স্যসি, তুমি স্বর্গম, তুমি স্বর্গ লাভ করবে। আবার জিতে গেলে তুমি এই ধর্মরাজ্যস্বরূপ স্বর্গরাজ্যস্বরূপ এই পৃথিবীকে খুব সুন্দরভাবে ভোগ করতে পারবে। উভয় দিক থেকেই তুমি লাভবানই হবে। তুমি যুদ্ধ করো সুখ দুঃখে সমীকৃত। এবার তাকে অর্জুনকে ভারসাম্য, মনকে স্থির করার জন্য বলছেন। যারা স্থির ব্যক্তি তারা কিন্তু সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয়তে কিন্তু স্থির থাকে। তাই তুমি যুদ্ধ করার জন্যই যুদ্ধ করো, তুমি আর অন্য কিছু ভেবো না। এই বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব বা সাংখ্যতত্ত্বের যে মূল বিষয়, সেই সম্যক রূপে বলেছেন। তিনি এতক্ষণ ধরে জ্ঞানের কথা বললেন, এইবার বললেন তুমি ভক্তি কথা শোনো, তুমি আমার প্রতি শরণাগত হও। নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে, এখানে কখনোই তার
ক্ষতি হয় না, তার কখনো বিনাশ হয় না। যে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, যে ধর্ম আচরণ করে, যে মহৎ কাজের জন্য নিজেকে সমর্পিত করে, যাদের ব্যবসায়ত্মিকা বুদ্ধি ভগবানের জন্য সমর্পিত আছে, নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে, তারা কখনোই কিন্তু দুঃখ পায় না। তুমি এইভাবে তাকে ভক্তি যোগের কথা, ভক্তি রহস্যের কথা বললেন। এবং তিনি বললেন যারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় তারাই এই ভোগৈশ্বর্য প্রসক্তানাম ভোগেশ ভয়াপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যাদের ভোগ ঐশ্বর্যতে বুদ্ধি স্থির, তারা কিন্তু কখনোই সমাধি বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করে না। তারা ধর্মের যে আস্বাদন, সে আধ্যাত্মিকতার যে পরম আস্বাদন, সেই আস্বাদন তারা কখনোই ভোগ করতে পারে না। তারা 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 তাই বলছে, হে অর্জুন, তুমি কি বলছে না, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। বেদের যেখানে ত্রিগুণের কথা বলা হচ্ছে, যেখানে কর্মকাণ্ডে বিভিন্ন ভোগ স্বর্গলাভ, তুমি সেই সব ত্যাগ করো, তুমি নিস্ত্রগুণ্য হও, তুমি ত্রিগুণাতীত হও, সত্যরজতম ত্রিগুণাতীত হও, তুমি নির্দ্বন্দ্ব হও, দ্বন্দ্বাতীত হও, তুমি নিত্য সত্ত্বস্থ সত্যগুণে নির্যোগক্ষেম, তুমি লাভ পরাজয়ের কখনো হিসাব করো না। এভাবে অর্জুনকে উপদেশ দিলেন। এবং তারপরে তিনি তাকে কর্মতত্ত্বের কথা বললেন, যে কি তুমি নিষ্কাম কর্ম করো, কাজের জন্য কর্ম তোমার কর্তব্য হিসাবে তুমি কর্তব্য কর্ম করো। কর্মণ্যেবাধিকারস্তে, তোমার কর্মেই অধিকার আছে। মা ফলে সুকদাচন, তোমার ফলে কখনোই অধিকার নেই। মা কর্মফল হেতুর্ভু, তুমি কখনোই ভুল করেও কর্মফলের কারণ হয়েও না। এইভাবে তাকে নিষ্কাম কর্মের কথা বললেন। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়, তুমি কর্ম করো কিন্তু কর্মের বন্ধনে আবদ্ধ হয়েও না, তুমি যোগস্থ হয়ে কর্ম করো। সিদ্ধ সিদ্ধও সমভূত্বা, কর্ম করতে করতে তার ফল যদি সফল হও বা নিষ্ফল হও, তুমি উভয় পরিস্থিতিতে তুমি কিন্তু সমান থাকো। এইভাবে তুমি কিন্তু বুদ্ধির যোগতা ঈশ্বরের প্রতি তোমার মনকে ন্যস্ত রেখে তুমি কাজ করো। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃতে দুষ্কৃতে, যার মধ্যে যেই ভক্তি রসে, এই ভক্তি জ্ঞানে যার মন স্থির হয়েছে, সে কিন্তু সমস্ত দুঃখ ত্যাগ করতে পারে। এই সমাজের কর্মের যে সুফল এবং নিষ্ফল, কর্মের ফলে ভালো হোক বা খারাপ হোক, সে উভয় কিন্তু অনায়াসে সে ত্যাগ করতে পারে। এটাই বলছে কর্মের ক্ষেত্রে, যোগা কর্মসু কৌশলম, এটাই কর্ম করার কৌশল। তুমি এভাবেই কর্ম করো, কর্ম তোমার দায়িত্ব কর্তব্য রূপে। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণ। এবং একটা উদাহরণ দিয়ে বলছেন, মনীষী ব্যক্তিরাও কিন্তু এইভাবে কর্মফল ত্যাগ করে এই পৃথিবীতে কিন্তু জন্মগ্রহণ করেছেন এবং কর্মজাত ফল ত্যাগ করেছেন, তারা সিদ্ধি লাভ করেছেন। এবং তোমাকে এটা কীভাবে করতে হবে না, যদাতে মৌহ কলিলম বুদ্ধির ব্যাতিরিষ্যতি, বুদ্ধির দ্বারা যখন এইভাবে তুমি মোহস্বরূপ যে কর্মের বন্ধন ত্যাগ করতে পারবে, তখন তুমি কিন্তু সেই পরম জ্ঞান আস্বাদন করতে পারবে, যা মুনি ঋষিরা কিন্তু আস্বাদন করতে পারে। এসব কথা বললেন। তবু অর্জুনের সংশয় গেল না। অর্জুন বলল, আমি আমার বুদ্ধি, আমার মনকে কিভাবে স্থির করব, কিভাবে শরণাগত হব, আপনি আমাকে বলুন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, এদেরকে তো স্থিতপ্রজ্ঞ বলা হয়, এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি বলে অর্জুন প্রশ্ন করলেন। কি স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 54 নম্বর শ্লোক। আমরা এসে গেছি, একদূর সারাংশ চলছে আমাদের, আর একটু বাকি আছে, আমরা শুনবো ভালো করে। এই স্থিতপ্রজ্ঞের কি লক্ষণ, স্থিতপ্রজ্ঞকে আমরা চিনব কি করে? স্থিতদি কিম প্রভাসিত, কীরকম কথা বলেন, কি মাসিত, কীভাবে অবস্থান করেন, কিভাবে আচরণ করেন, আপনি আমাকে সব বলুন। এইবার স্থিতপ্রজ্ঞে সেসব লক্ষণের কথা ভগবান বলছেন। বলছে প্রজাহাতি যদা কামান, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমস্ত ইন্দ্রিয় কামনা বাসনাকে ত্যাগ করে, আত্মন্যেই বা আত্মনা তুষ্ট, সে নিজেতেই নিজে তুষ্ট থাকে। এসব বললেন। এবং আর কি বললেন না, খুব ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, দুঃখেষ্বনুবিঘ্নমনা সুখে সুবিগত স্পৃহ। যে প্রজ্ঞ ব্যক্তি, যার বুদ্ধি স্থির হয়েছে, যার প্রজ্ঞা জ্ঞান স্থির হয়েছে, সে দুঃখে অত্যন্ত উদ্বিগ্ন হয় না, সুখে আবার অত্যন্ত আনন্দিত উল্লসিত হয় না।
সে কিন্তু কি করে না, বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মনিরুচ্যতে, সে ভয় ক্রোধ যেমন পরিস্থিতি আসুক, রাগ অনুরাগ সমস্ত পরিস্থিতি কিন্তু সে নিজেকে ভারসাম্যযুক্ত রাখবে। য সর্বত্র আনবি স্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম, সে ভালো মন্দ যাই হোক সমস্ত কিছুর প্রতি অত আসক্ত হয় না। না অভিনন্দতি না দ্বেষ্টি, অত্যন্ত উল্লসিত বা অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয় না। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত যেটা বলা যায়। যদা তে সংহরতে চায়ম কুর্মঙ্গানি সর্বশঃ, বলে একটা উপমা দিলেন, যেমন একজন কচ্ছপ সে তার ইন্দ্রিয়গুলোকে একেবারে, সে যার নরমাংসকে বাইরে গলা ইত্যাদি ভাগগুলোকে যখন বাইরের থেকে কোনো উত্তেজনা পায়, আঘাত পায়, ভিতরে ঢুকিয়ে নেয় কঠিন আবরণের মধ্যে, তেমনি যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে বাইরের যে প্রলোভন আছে, রসনা, কামনা, দর্শন, স্বাদ ইত্যাদির থেকে সবসময় সংযত করে রাখে, সে নিজের মধ্যে নিজে সন্তুষ্ট থাকে। এইভাবে স্থিতপ্রজ্ঞের নানান উপদেশ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন এবং বললেন ধ্যায়ত বিষয়ান পুংস, কারণ জানো যদি তুমি বুদ্ধিকে স্থির না করো, কর্মফল আসক্তি ত্যাগ না করো, কর্মফলের সঙ্গে যদি তুমি কর্মের সঙ্গে যদি তোমার সঙ্গ জন্মায় তাহলে কি হবে, কিভাবে উৎপন্ন হয়, বলে তিনি খুব সুন্দর কথা বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস। এই কর্ম করতে করতে আমাদের বিপদ কি করে হয়, যে আমরা যখন কর্ম করি সেই কর্মের কথা বারংবার চিন্তা করি, কোনো বিষয়ের চিন্তা ইন্দ্রিয়ের দ্বারা, যে কোনো একটি ভালো জামা তার কথা বারংবার চিন্তা করছি, চিন্তা করতে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, তখন সঙ্গ উৎপন্ন হয়। সঙ্গাৎ সঞ্জায়তে কাম, সঙ্গ থেকে কামনা উৎপন্ন হয়, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে স্মৃতি, ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হয়, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ হবে তার, এবং বুদ্ধিনাশ হলে তার কিন্তু বিনাশ হবে। খুব সুন্দরভাবে এরকম বলা হচ্ছে এখানে দ্বিতীয় অধ্যায়ের সারাংশে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এইভাবে তাকে যে কর্মফল ত্যাগ, কর্মের প্রতি আসক্তি ত্যাগ করার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন এবং নিষ্কাম কর্মের কথা বললেন। আমরা পুরো সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায়ে এগুলোই দেখতে পাবো। তিনি ইন্দ্রিয় সংযমের কথা বললেন, দ্বিতীয় অধ্যায়ের কিন্তু মূল বিষয়বস্তু এটাই। আমরা এইভাবে দ্বিতীয় অধ্যায়ের অধ্যয়ন করব এবং নিরন্তর আমরা গীতা পাঠের সঙ্গে যুক্ত থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অনেক অনেক নমস্কার।